আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম চালু হতে পারে। আসলে আমরা এই কথা শুনে অনেকেই অবাক, অনেকেই চিন্তিত, অনেকেই চিন্তা করছি কি হলো। কেউ কেউ মন্তব্য করেছেন প্রয়োজনে ডক্টর ইউনূস আওয়ামী লীগের প্রধান হয়ে রাজনীতি করুন। আসলে কথাটা এভাবে না। ডক্টর ইউনূস কী কারণে, কোন মুহূর্তে, কোন প্রশ্নের উত্তরে, কেন এই কথাটা বলেছেন, এটা আমরা আসলে এখনো জানি না। জানবো, চিরিয়ে জেনে যাব। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সে তো সাধারণ একজন মানুষ না, সে আন্তর্জাতিক মানের একজন মানুষ। সে খালেদা জিয়া, শেখ হাসিনা, ওই ফখরুদ্দিন, ওই মইনুদ্দিন, সেনা প্রধান, নৌ প্রধান, বিমান প্রধান, ওদের মতো মানুষ না। ও একজন ভিন্ন রকমের মানুষ। তার মান, মর্যাদা, তার উচ্চতা, তার কথা, তার সব কিছুর প্ল্যান অনেক হাই লেভেল। সে যেহেতু এই কথাটা বলেছেন, কী কারণে, কেন এবং কি কোন প্রসঙ্গে, কোন প্রশ্নের উত্তরে এই কথাটা বলেছেন, এটা একটু তদন্ত করার প্রয়োজন আছে। যেই ডক্টর ইউনূসকে এই হাসিনা সরকার বিনা কারণে, বিনা দোষে, কোনো অন্যায় নাই, তাকে 7তলা ফ্লোরে উঠিয়ে লিফট ছাড়া সিঁড়িতে বেয়ে উঠেছে, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তাকে কয়েক হাজার কোটি টাকা ব্যাংকে রেখে তাকে দেশের বাইরে তার কাজে যাওয়ার অনুমতি নিতে হয়েছে। সে কি এগুলো সব ভুলে গেছে? ভুলে নেই। তাহলে তার এই কথা নিয়ে বাড়াবাড়ি, ছড়াছড়ি, সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, টেলিভিশন, এত কিছুই না। এটা সবগুলো হয়েছে সবাই এই হেডলাইনটা দিয়ে কিছু ভিউ কামাবে, কিছু পয়সা কামাবে, কিছু ক্রেডিট করবে। এটাই সোশ্যাল মিডিয়ার কাজ, নিউজের কাজ, টেলিভিশনের কাজ। ঠিক এইটাই আপনার চিন্তা করতে হবে। ডক্টর ইউনূস সে পাকা খেলোয়াড়, সে কোথায় এই খেলা খেলেছে এটা আগে চিন্তা করে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।